বাপ যদি তোমার ওয়াহাবি হয়, বাপ যদি তোমার কাদিয়ানি হয়, বাপ যদি শিবির জামাতে ইসলামী হয়, বাপ যদি তাবলিগিওয়ালা হয়, বাপের সঙ্গে সম্পর্ক রাখা হারাম। কুরআন আমার তো আমি তো পারলাম না, দুঃখ আমার অন্তরে পারলাম না। সামরিক কোর্টে আমারে গভর্নরে কয়, এই রেজভি সাহেব কইলেন কি? পয়গম্বরের মতোই কইলে ইমান যাইব গা? আমি বলি হ, নবী মানার নামই ইমান, না মানার নামই বেঈমান। কেমনে শুনেন, দলিল বয়ান করতে শুরু করলাম যে আমি পয়গম্বরের মতো, মতই ছাড়িয়ে দিলাম, মতো আমি পয়গম্বরের মতো, আমি পয়গম্বর, পয়গম্বরও পয়গম্বর, আমি পয়গম্বর, পয়গম্বরও পয়গম্বর। এখন আমি তিনির মতো, তিনিও পয়গম্বর, আমিও পয়গম্বর, এক অন্যের মতো, এত সন্দেহ নাই, আমি মানিয়ে নিলাম। আমি পয়গম্বর হইলে সেই পয়গম্বরের মতো হইলাম, দুইজন পয়গম্বর। নবীজি বলেন আনা খাতিমুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না। আল্লাহ কয় খাতামুন নবিয়্যিন, আপনি শেষ নবী। নবী ইসিম, আলম ভাইও নবী ইসিম, ইসিম যখন বহু বচন হয়, আনুর দ্বারা আলিফ লাম দাখিল হয়, ইস্তিগরাকের মানে হয় যত নবী আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবীগণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি শেষ নবী, তিনির পরে আর নবী হইবে না। যদি ইশারাতান কেউ নবুয়তের দাবি করে কাফের, যেমন কাদিয়ানি। এখন আমি নবী, তিনিও নবী, মতো মতো হয়ে গেলাম। আমি নবী যদি হইলাম, তা হইলে নবীজি বলছেন যে আমার পরে আর নবী হবে না, আল্লাহও বলছে। এখন আমি নবুয়তের দাবি করে কি হয়েছি? দাজ্জাল। নবীজি বলছেন 30 জন দাজ্জাল হইব আখিরি জামানায়, 30 জনের নবুয়তের দাবি করার পরে কিয়ামত হবে। এই যে একজন আমি নবুয়তের দাবি করলাম, আমি নবী, তিনিও নবী, কাজেই আমি তিনির মতো। আর যদি আমি নবী না, তিনি নবী, তার মতো না। আমি নবী না, তিনি মতো, তিনি নবী, আর মতো রইলাম না, আমি তিনির মতো হইলাম না। তিনি নবী, আমি নবী না, মতো আর না। এটা ইসলামিক ল। মতো শব্দ বলা যায় না। মনে মনে গুঞ্জুতেছেন, ও রেজবি, কুরআনে আছে কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কুলিয়া দিছে নবীজিকে, হে নবী আপনি বলেন, মক্কার কাফেরদেরকে লক্ষ্য করিয়া বলেন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমার মতো মানুষ। এই তো মতো আছে, এই তো কুরআনে মতো আছে রেজবি। বাহ বাহ, কি সুন্দর দলিল। আগে শুনো, দলিল যদি সই, আগে শুনো। নবীজিকে আমাদের মতো মানুষ প্রমাণ করার জন্য এই আয়াত পড়া মাত্রই কাফের। জানো না? আবাসা ওয়া তাওয়াল্লা কুরআন না? কুরআন কি না? হযরত উমরের যুগে এক ব্যক্তি আবাসা ওয়া তাওয়াল্লা কুরআন নামাজে রাকাতে রাকাতে পড়তো। কেন? মুক্তাদিরা যেন বুঝে যে নবীর সম্মান খুব কম।
হযরতে উমর ইমাম সাহেবরে ডাকে আইনা তোর বাড়িটা লইয়া একটা কুবদা কাল্লা দুই খণ্ড কুরআন পড়ছে। তোমরা নবীর শান গাঠাইবার উদ্দেশ্যে যদি আনা বাসার মিসলুকুম কও কাতলের উপযোগী এবং বেঈমান কাফের। কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুমের তাফসীর যদি এখন বইসি করতাম যাই এই সারা রাত আগামী দিন সারা দিন করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমার অহংকার না, আল্লাহর শুকরিয়া। তবে মুক্তাসর করতে কুল আমের আল্লাহ মামুর রাসূলুল্লাহ। আলেম ভাইও কুল আমের আল্লাহ মামুর রাসূলুল্লাহ। আল্লাহ নবীজিকে বলেন ওগো নবী তুমি বলো। আল্লাহ কারে কয় নবীজিকে ওগো নবী তুমি বলো। মামুর আল্লাহ তো আমের আদেশ দাতা, আদেশ কারে করছে নবীজিকে, নবী তুমি বলো। ইন্নামা কুলের পরে শব্দটা কি ইন্নামা কলেমায়ে হাসারে এজাফি। কি অর্থ? একমাত্র। ইন্নামার অর্থ কি? হাসারে এজাফির অর্থ কি হয়? একমাত্র। নবী গো একমাত্র তুমি বলো। মক্কার কাফেরদেরকে লক্ষ্য করিয়া যে আমি আল্লাহ না, আমি ফেরেশতা না, আমি তোমাদের মতো মানুষ। নবী গো একমাত্র তুমি বলো। এখন কথাটা কি হইল কোরআন দ্বারা? একমাত্র নবী বলবার অধিকার তিনি বলতে পারেন কাফেরদেরকে লক্ষ্য করিয়া যে আমি তোমাদের মতো মানুষ। এই কথা তো কোরআনে নাই। হে আমার বান্দা, দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা কও নবী আমাদের মতো মানুষ। এই যে কই পাইলা কোরআনে কয় কি আর তোমরা কও কি? আমি ভুল করলে ধরো। ইন্নামা কলেমায়ে হাসারে এজাফি অর্থ একমাত্র। আদম আলাইহিস সালাম রে আল্লাহ কয় ও আদম তুমি কও রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। হিসাবরা বলে না তোবার ভয়ে যে বয়া হিসাবরা বলে না ব্যক্তি ফিরনা অনেকটি শয়তান। ভাইও আমার রাব্বানা যালামনার অর্থ কি? যালামনা জামা মুতাকাল্লিম বা ইসবাতুল মাজি মারুফ। আলেমগঞ্জ যদি নহসরফে ভুল হইতে ধরো আল্লাহর দোয়ায় আমি যদি বেজার হইয়া যাই, আমি নবীর উম্মত না যদি বেজার হইয়া যাই, আমি খুশি, সংশোধন হইলাম। যালামনা জামা মুতাকাল্লিম বা ইসবাতুল মাজি মারুফ। জালামনার ফাইল কি? জালেমুন। জালামনার ফাইল জালেমুন। এখন কি অর্থ? আদম আলাইহিস সালাম কয় আল্লাহ আমি জালেম, আল্লাহ আমি জালেম, তুমি যদি মাফ না করো ক্ষমা না করো আমার উপায় নাই। কোরআনে প্রমাণ। আদম কয় আল্লাহ আমি জালেম। ও আদম সন্তান দুনিয়ার, তাই বলে তুমি বলতে পারবে যে আদম জালেম? কোরআনে প্রমাণ পারবা? থাকবে ইমান? কোরআনে প্রমাণ। আদম আলাইহিস সালাম কয় আমি জালেম। আদম সন্তানের জন্য বলা কুফরি। যখন বলবে আদম জালেম, সঙ্গে সঙ্গে নবীকে নেগলেক্ট করা হইল এবং কাফের। দলিল আরম্ভ করতাম, কিতাবাদি আনছি। হে আমার ভাইও, খতমে ইউনুস পড়তে যাও 2000 টাকা চুক করিয়া খতমে ইউনুস। ইন্নী কুনতু মিনাল জালিমিন। ইউনুস আলাইহিস সালাম কইছে না? কুনতুর ফাইল কেরা? ইউনুস আলাইহিস সালাম। ইউনুস আলাইহিস সালাম কয় জালিমদের মধ্যে একজন আমি। এখন যদি ইউনুস পয়গম্বরে বলেন যে কোরআনে আছে ইউনুস আলাইহিস সালাম জালেম, ঈমান থাকবে? মুসলমান থাকবেন? তো নবীকে কেমনে বলেন আমাদের মতো মানুষ? কোরআনে তো এই কথা নাই।
আল্লাহ কয় নবী গো তুমি বলো, তোমারে আমারে কয় না যে তোমরা বলো। আসো, আনা বাশারুন, পরের শব্দ আনা বাশার, আমি বাশর। বেশিন রে, বাশর শব্দের অর্থ মানুষ। কোন ডিকশনারিতে পাইছ? বশর শব্দের অর্থ যুবুসা, বশর শব্দের অর্থ জিলদুন চামড়া, বশর শব্দের অর্থ রং ও নমুনা। এখন কি অর্থ হইব? তোমার ঘরে একটা আম লটকাইয়া রাখছো, আম মাটি ফজলি আম টক 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 করতেছে। আমি গে বলছি বাবারে যাওছে এক টুকরা আমরা খাই। ওই হুজুরে যাম না, এই না দিতা না, এই দেখো যে আম তো আমি দেখতেছি। কই না হুজুরে যাম না। কি কই হুজুরে যে রঙের আম আসলে মাটি। বশর শব্দের অর্থ রঙ ও নমুনা। নবীজি রঙের নমুনার মানুষ, আসলে নূরে খুদা। মিসলুকুম শব্দ, মিসলুকুম তৃতীয় শব্দ মিসলুকুম। মিসলু শব্দের অর্থ মত, বাংলা অর্থ মত, মানিয়ে নিলাম বাংলা অর্থ মত। এখন আসো, ওরে আকাশের তলের আলেমরা, মিসলু আরবি শব্দ দুই অর্থের জন্য আসে। হয়তো হবে মিজাজি, না হয় হবে হাকিকি। দুই অর্থ বাদে তিন অর্থের জন্য কিয়ামত পর্যন্তই নহে। মিসলু দুই অর্থের জন্য আরবি ভাষায় ব্যবহার হয়, হয়তো মিজাজি, না হয় হাকিকি। পাকিস্তান পিরিয়ডে দাউদকান্দি নদীর এইবারে বহস হয়েছিল দেওবন্দি মৌলবীর সাথে। আমার মতো, আমাদের মতো মানুষ কইলেই পরে আমি কাফের হতে জ্বালাইছি। আর বহস শুরু। প্রশ্ন করলাম মিসলু কয় অর্থের জন্য আসে? কতক্ষণ থেকে আরেকজন ফাঁসে থেকে কয় যে ইসলু মিসলু হয়তো মিজাজি হবে, না হয় হাকিকি হবে। আমি এখানে কোন অর্থ হবে? কয় হুজুর মাফ চাই। কি মাফ চান? মাফ চান কেন? বহস না করবেন, মাফামাফি নাই, কথা কন। কয় হুজুর আল্লাহ যাই লাগে মাফ করেন, এইটাও মাফ করে। দুর্রে মুখতার বাবুল মুস্তাদিনের প্রথম লেখা আছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হয়, কাতল করা ওয়াজিব। দুরুল মুখতার বাবুল মুস্তাদিন খুলেন, নোট করেন। আল্লাহর সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হইলে কাতল করা ওয়াজিব। এই ব্যক্তি যদি তওবা করে কাতল মাফ, তওবা করলে কাতল করা লাগবে না, মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হয়, তখন যদি তওবা করে মাফ নাই, কাতল করতেই হবে। এইটা শরীয়ত। এখন প্রশ্ন হবে যে আল্লাহর সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হইছে, তওবা করলে কাতল করা মাফ। নবীর সঙ্গে বেয়াদবি করিয়া কাফের হইছে, কাতলের উপযোগী, তওবা করলে কাতল মাফ হয় না কেন? কাতল করা ওয়াজিবই থাকবে, মাফ হবে না কেন? এই হবে প্রশ্ন। নবী কি আল্লাহ সে বড়? না, মাফ হবে না। এই জন্য আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে, হকুল্লাহ, আল্লাহর হক নষ্ট হয়েছে, আল্লাহর সঙ্গে বেয়াদবি করছে। আল্লাহ বেয়াদবি মাফ করিয়া দিলে আল্লাহর অধিকার, ইচ্ছা, কারো কোনো আপত্তি চলবে না।
কিন্তু বান্দার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করতে পারে না। হকুল এবাদ, হকুল এবাদ। নবীজি বান্দা তার সঙ্গে বেয়াদবি করলে আল্লাহ মাফ করতে পারে না। 10,000 টাকা তোমার কাছে আমি পাই, এই পীর সাহেব যদি মাফ করিয়া দেয় হবে না, এই মাফ হইতো না, আমি মাফ না করা পর্যন্ত। এটা হকুল এবাদ। নবীজির হক নষ্ট করছে, আল্লাহ মাফ করবে না, এই জন্য তার তওবা কবুল হইবে না। কাতেও তারে করতেই হবে নবীজির সঙ্গে যে বেয়াদবি করবে। ভাইরে আমার, আমি কি বলতেছিলাম, কথাটা আবার কি মনে আছে? কইতে পারবেন? কইতে শুনি আমি কিছু বলছিলাম 2 মিনিট আগে। হ্যাঁ হ্যাঁ, আবার দূরে কোন? হ্যাঁ, থ্যাংক ইউ। আফরি বর্ষমা, আমি ইংরেজি জানি না। আফরি বর্ষমা, এই মিসলু শব্দের অর্থ দুইটা, হাকিকি না হয় মেজাজি। এখানে যদি হাকিকি অর্থ আসে তাহলে কাফের হবে। হাকিকি অর্থ নিলে, হাকিকি অর্থে কি অর্থ হবে? হাকিকতের মধ্যে মেথর মানুষ না, মেথর মানুষ না, হাকিকতে চামার মানুষ না, চান্ডাল মানুষ না, দাই দুবি মানুষ না, মানুষ। এখন হাকিকি অর্থ নিলে অর্থ হবে নবী মেথরের মতো, চামারের মতো, চান্ডালের মতো মানুষ। থাকবে ইমান, কাফের হবে, ইমান থাকবে না। হাকিকি অর্থ তো নেওয়াই যাবে না, বুঝ গেছে? কয় বুঝের মাপ চাই, মানে মাপ চলবে না। এখন অর্থ নিতে হবে মেজাজি। এখানে মিসলু শব্দের অর্থ মেজাজি নিতে হবে। মেজাজি অর্থ নিলে কি অর্থ হবে? মৌলানা কেফায়েতুল্লাহ কাল আসাদে মিসলুল আসাদে, মৌলানা কেফায়েতুল্লাহ মিসলুল আসাদে। মৌলানা কেফায়েতুল্লাহ বাঘের মতো মানুষ। মৌলানা কেফায়েতুল্লাহ কি বাঘের মতো? এই যে মতো কইছি, মিসলু কইছি, এখন কি তিনি বাঘ হইছে? দেন লেম্বু টেঙ্গুর আছে নাই, বাঘ হইছে তিনি? মতো কথাটা কয় কি বাঘ হইছে? যদি তিনি বাঘ হইতো, মতো কথা বলা হইতো, যদি বাঘ হইতো তাহলে কি মতো শব্দ ব্যবহার হইতো? কি ব্যবহার হইতো? বাঘ, বাঘে, বাঘ না গতিকে মতো, তিনি বাঘ না গতিকে মতটা মিসলু শব্দটা আয়া বাঘ অস্বীকার করছে। মিসলু শব্দ আয়া নবী আমাদের মতো মানুষ অস্বীকার করছে। কুরআন বুঝো, এই জন্য কই হরিণের হুতাইন, এই জন্য হরিণের হুতাইন ডাকি। আর জালালি সব হরিণের হুত ডাহে। যে হরিণের হুত আবার মাদ্রাসায় যে কদ্দুর করছো আমি বুঝি। ভাইও আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো মানুষ কইলে আর ইমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফের। কুরআন বুঝছো না? আজ একটা হাদিস বরুড়া মাদ্রাসা থেকে আমার একটা ছাত্র দিছিল, তানবীর মেশকাতের অনুবাদ, মেশকাত শরীফের অনুবাদ, বাংলা নোট। এটার মধ্যে লেখছে, তিনি আমাদের মতো রক্তে মাংসে গড়া ভুল ভ্রান্তিতে ভরা একজন সাধারণ মানুষ ছিলেন। হাদিসুর রহমান, আপনারা দেখছেন না? তার বিরুদ্ধে যে কয়েকবার আমি কমপ্লেন করছি, ঢাকা গিয়া প্রেস ক্লাবে 10 লাখ টাকা ছেড়ে দিন। তুমি কাফের, হরিণের হুতায় হাইকোর্টে কাফের প্রমাণ না করতাম পারি 10 লাখ টাকা জরিমানা দিয়াম, বাংলাদেশ সরকারের বিচার যে কোনোটা মাথা বাচ্চা জানিয়াম। এই পর্যন্ত
শ্বাস পালায় না। এই যে আমার ভূতের হাতে একটা বই আছেন, কি লেখছে? মাদ্রাসায় পাঠ্য আনোয়ার উত্তানজিল, নবী মুহাম্মদ মুস্তাফা নবুয়তের মর্যাদা লাভ করা সত্ত্বেও আমাদের মতোই রক্তে মাংসে গড়া একজন মানুষ, এই বইয়ের নির্ভূতে লেখছে। অথচ মাদ্রাসায় পাঠ্য, মাদ্রাসায় পাঠ্য ভাষা বাংলা ভাষায়। মৌলী সাহেবের কোন প্রতিবাদ নাই। এই মৌলী সাহেবরা জানাজার নামাজ পড়া হারাম। যে এদের জানাজার নামাজ পড়বে সে কাফের। মুসলমানের কবরস্থানে দাফন করা হারাম, এদের কবরের পাশে দাঁড়ানো হারাম। এই কুরআন শরীফ শুরু কিতাব দিয়ে বানায় খুশি না। আল্লাহ কওয়ালা তুসাল্লি আলাইহিম মাতা আবাদান, কিয়ামত পর্যন্ত আর এই জাতের নবীর শত্রুদের জানাজার নামাজ পড়িও না। ওয়ালা তাকুম আলা কবরিহি, এদের কবরের পাশে দাঁড়াইও না। ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, এরা যদি 70 বার তওবা করে লা ইয়াগফিরাল্লাহু লাহুম, এই তওবা আমি আল্লাহ কবুল করব না। কেন আজ কোরআনকে গোপন করলা? মানুষের দেখাও কোরআন, সদকা ফেতরা কালেকশন করো। আসলে কোরআনের বিরোধী তুমি হইয়া রইছ। এই জন্য না রেজবিরে মারিয়া লাগতে চাও। বুড়িয়া বয়স অন্ত মরিয়ে যায়, আমার মারলে আর ভয় নাই। আইও হে আমার ভাইও, যদি তোমার বাপ হয়, চাচা হয়, মামু হয়, জেঠা হয়, পিতৃ সমসাময়িক যে কেউই হোক না কেন, তার সঙ্গে ভালোবাসা রাখা যাবে না। যদি এই 72 দলের জাহান্নামী দলের হইয়া থাকে, বেঈমান হইয়া থাকে, তারে দূরে রাখো, দূরে থাকো। কেন? বিষধর সর্পে দংশন করলে, বিষধর সর্পে দংশন করলে জান যায়, জান গেলেও জান পাওয়া যায়। কবরে গেলে জানটা দিয়াই প্রশ্ন করবে, জান গেলেও জান পাওয়া গেল। এই 72 দলে যদি চুঙ্গল মারে, 72 দলে যদি কুমন্ত্রণা দেয়া বয়, ইমান যাবে। ইমান গেলে আর ইমান পাওয়া যায় না। শয়তানের ইমান গেছে আর পাইতো না। বুঝাইছে? কাজেই নবীজি বলছেন এদের কাছে যাইও না। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি দেওবন্দ মাদ্রাসার কাসেম রানা তুবির ছাত্র, কাদিয়ান গ্রামে তার বাড়ি। সে ঢাকা বক্সিবাজারে অফিস তৈরি করিয়া এমন কুমন্ত্রণা দিতে লাগছে, আজ বাংলাদেশের বহু বহু লোক কাদিয়ানি হইছে। হাই লেভেলের বড় বড় অফিসাররা কাদিয়ানি হইয়া গেছে। নমাজ পড়ে গুনাহ হয়, নমাজে সব হইতো না গুনাহ। প্রমাণ কুরআন। রোজা গুনাহ, হজ গুনাহ, টুপি গুনাহ, দাড়ি গুনাহ, কোরআন তেলাওয়াত করা গুনাহ। কেন না? ঈমান নাই। আল্লাহ বলে এই কঠোর পরিশ্রমের বন্দেগীর পরিণাম ফল জাহান্নামের জ্বলন্ত আগুনে কাষ্ট হবে। হায় রে আমার, বিদেশে গেলে দেশি ভাই পাইলে মনে বড় আনন্দ লাগে। বিদেশি দেশের ভাই পাইলে মনে তা সাহস। আইজ কাদিয়ান, পাঞ্জাব কাদিয়ান তাইকা বাংলাদেশে আইসা বাঙালি ইমানদারকে বেঈমান বানাইলো। প্রাণে আমার ব্যথা, প্রাণে আমার ব্যথা। আমার জাতীয় ভাইয়ের
বাপ দাদা 14 গোষ্ঠী যারা ইমানদার ছিল তারা আজকে ইমান বানাইছে। বাপও যদি হয় কাঁদিয়েন, ত্যাগ করো। এমনি ভাবে আসো এই জামাত ইসলামী। বাপ যদি হয়, ফুতও যদি হয়, এই ফুতেরে বাবা বাইশ্য না রে। এরা যদি চম্বল মারে ইমান যাবে, ইমান গেলে আর ইমান পাওয়া যাবে না। তবলিগি 1 চিল্লা দিলে 7 হজের সওয়াব, 1 টাকা খরচ করলে 7 লাখ হইতো 49 কোটি টাকার সওয়াব। চিল্লা খেলা দিবা আয়ো। এই যে সওয়াবের বস্তা খুলছ, 1 চিল্লা দিলে 7 হজ, 1 টাকা খরচ করলে 7 লাখ হইতো 49 কোটি টাকার সওয়াব। যদি হাদিস আর কোরআন দিয়ে প্রমাণ করতে পারো আমি রিজবির জন্য বাংলার ভাত মাছ হারাম, আয়ো হবেন। এমন মিথ্যা কথা মসজিদে দাঁড়ায়া কেন কও? কোরআনে কি কয়? লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। তোমারে বানাইছে আমি, কোরআনে কয় তুমি মালাউন। মিথ্যা কথা কইছো। মিলাদ শরীফ নাই করে, মিলাদ বেদাত, মিলাদ বেদাত। নবীজির যুগে সাহাবীগণের যুগে মিলাদ ছিল না, বেদাত। এই জন্য মিলাদ পড়ে না, ছেড়ে দিছে। বাপ দাদা 14 পুরুষ মিলাদ করছি না, পড়ে না। আজানের বেলায়, সানি আজানের বেলায় বাপ দাদা ঘুরিয়েছে, আর মিলাদের বেলায় বাপ দাদা মনে নাই, ভুলে গেছে। এই বেলা মিলাদ নাই, বাপ দাদা ভুলে গেছে যে বেদাত। নবীজির যুগে ছিল না, সাহাবীগণের যুগে ছিল না, 400 বছর পরে একজনে আবিষ্কার করছে, এই সেই কয়। এখন আমি জিজ্ঞাসা করি, এই যে ইজতেমা, এই যে ইজতেমা ঢাকা অষ্টমী যে করো তোমরা, অষ্টমী 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 ছিলেন আপনারা? অষ্টমী ছিলেন না? চৈত্র মাসে যে হিন্দুরা যায় না স্নান করতো গঙ্গা, চৈত্র মাসে হিন্দুরা গঙ্গা যায় না স্নান করতো, এইটার নাম অষ্টমী। মুসলমান বৎসরে একবার টঙ্গি যায়, টঙ্গি, এইটাও অষ্টমী। এইটা যদি কোরআন হাদিসে থাকে, নবীজি করিয়া থাকে ইজতেমা, সাহাবীরা করিয়া থাকে, তাবিঈনরা করিয়া থাকে, তাবে তাবিঈন করিয়া থাকে, ইমামগণ করিয়া থাকে, ওলিগণের মধ্যে কাউ যদি করিয়া থাকে আনো প্রমাণ, আমি কান কাটিয়া জুতার তলে ফিন মারিয়া দেয়াম। ইজতেমা হইলা নবীজি করে নাই, সাহাবীরা করে নাই, তাবিঈনরা করে নাই, তাবে তাবিঈনরা করে নাই, ইমামগণ করে নাই, আউলিয়াগণ করে নাই। এই যুগে আয়াবার ইজতেমা এইভাবে হান্ডি বাতিল বান্ধা নবী সাহাবী মসজিদে তাকিয়া মুসলমানের বাড়ি থেকে কলমার দাওয়াত দিত। এই আকাশের তলের আলেমগণ, হাদিস কোরআনে আছে, যদি তাকে আনো, রেজবির কান হলে কাচ্চা জুতার তলে বিন মারবে। কোন নবী সাহাবী তাবিঈন তাবে তাবিঈন এইরকম ভাবে দল বান্ধে মুসলমানের বাড়ি গিয়ে কইতো যাইন যে মসজিদ বয়ান হইব, মসজিদে গেলে ভরে হয়ে রাতের বেলা দিনের বয়ান করবো। সাথীভর্তি মসজিদে একবার আইসে আয়া কয়, পাকিস্তান আমলে কয় আমরা কিছু দিনের আলোচনা করবো, আপনারা বন্ধেন। আমি আসলাম ইয়া না হচ্ছে, তাহলে আমি কিছু রাতের আলোচনা করবো, আপনারা তাহেন যেন। এটা কি হচ্ছে আমার ভাই বলে দিছে। বাইরে আমার মুসলমানের বাড়িতে এমনি ভাবে দেয়া বাড়িয়ে বাড়িয়ে কলেমার দাওয়াত দিত। যদি না দিত তাহলে তোমরা এটা কই পাইলে নবীর ধর্ম বদলাইলা কি কারণে? একটা না দুইটা না, শত শত ব্যবহার কোরআন হাদিসে যা নাই তা করতে রয়েছ। নবীর ধর্ম কেন বদলাইলা? কোন কোন তাবলীগ নবীজি করছেন?
করছেন সত্য, করছেন সত্য। নবীজি যদি তবলিগ না করতেন তুমি আমি মুসলমান হইতাম কেমনে? নবী সাহাবী তাবিঈন সবাই তবলিগ করেছে, এখনো তবলিগ করা ফরজে কিফায়া রয়েছে। তবলিগ বড় ভালো জিনিস। আল্লাহ কোরআনে কয় ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আসেনি কোরআনে? আসি বলে আল্লাহ কয় হে রাসূল তবলিগ করো যাহা আমি তোমার উপরে নাজিল করছি। নবীর উপরে কি নাজিল হয়েছে? কোরআন। আল্লাহ কয় কোরআনের তবলিগ করো। কোরআন এটা আমার কথা। নবীজিকে কেন্দ্র করিয়া বললি আমরা বিরোধী। বাপ যদি তোমার ওয়াহাবি হয়